ইরানের রাজধানী তেহরান থেকে ইউরোপে অবস্থিত সাইপ্রাসের দূরত্ব ১৬০০ কিলোমিটারেরও বেশি। সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রতিশোধ নিতে সেখানকার মার্কিন ঘাঁটিতেও হামলা করেছে দেশটি। বলা যায়, মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের এমন কোনো ঘাঁটি নেই যেখানে হামলা হয়নি। একের পর এক ড্রোন আর মিসাইল ছুড়ে তেল আবিবেও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে তেহরান। এমন পরিস্থিতিতে স্বভাবতই সামনে আসে একটি জিজ্ঞাসা, আর সেটি হলো, ইরানের মিসাইল ও ড্রোনগুলো ঠিক কতদূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম? টিবিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই সেই উত্তর। সঙ্গে আছি তামান্না খন্দকার। গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সম্প্রতি কঠোর ভাষায় ইরানের সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি এমন একটি শাসন ব্যবস্থা যা হিংস্র পশুর মতো আক্রমণাত্মক আচরণ করছে এবং চারপাশের সবার জন্য বিপজ্জনক। তবে বিশ্লেষকদের মতে এই হিংস্র আচরণ এখন ইরানের কৌশলের অংশ হয়ে উঠেছে। তেহরান সস্তা কাজে ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে চাইছে। সেই সঙ্গে চাইছে প্রতিবেশী দেশগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়ামূলক ক্ষতি ঘটিয়ে কূটনৈতিক চাপ তৈরি করতে। ইরান বিষয়ক সাবেক মার্কিন বিশেষ দূত রবার্ট ম্যালি বলেন, যুদ্ধের প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর তেহরান সহজে আঘাত করা যায় এমন মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনগুলোকে টার্গেট করেছে। তারা দেখাতে চাইছে পাল্টা আঘাত করার শক্তি তাদের রয়েছে। ইরানের তৈরি শাহেদ সিরিজের কামিকাজে ড্রোনগুলো প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ড্রোনগুলোতে শক্তিশালী বিস্ফোরক বহন করা সম্ভব এবং এগুলো নির্দিষ্ট টার্গেটের জন্য প্রোগ্রাম করা থাকে। এ ধরনের ড্রোনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর কম খরচ। একটি ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র $২০,০০০ থেকে $৫০,০০০। বিপরীতে এগুলো ভূপাতিত করতে ব্যবহৃত অস্ত্র তৈরিতে গুনতে হয় প্রায় $৪ মিলিয়ন। ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টার এর সিনিয়র ফেলো কেলি গ্রিকো সামাজিক মাধ্যমে লিখেছেন, এটাই ইরানের কৌশলের মূল বিষয়। ইরান যে ড্রোনে $১ খরচ করেছে তা ভূপাতিত করতে সংযুক্ত আরব আমিরাতকে প্রায় $20 থেকে $28 ব্যয় করতে হয়েছে। ড্রোনের পাশাপাশি ইরানের আরেকটি বড় শক্তি হলো তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভান্ডার হিসেবে বিবেচিত এই অস্ত্রাগারে ২০ ধরনের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর বেশিরভাগই দেশীয় ও বিদেশি উপাদান দিয়ে ইরানে তৈরি করা হয়েছে। আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী ইরানের কাছে থাকা মিসাইলগুলোর মধ্যে সুমারের সর্বোচ্চ ২,৫০০ মাইল দূর পর্যন্ত আঘাত হানার সক্ষমতা রয়েছে। এছাড়া খোররামশার, গদর ও সেজ্জিল ২,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে। এদিকে ইমাদ ১৭০০ কিলোমিটার, খাইবার শেকান ১৫০০ কিলোমিটার, কদর ১,০০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। স্বল্পমাত্রার মিসাইলের মধ্যে রয়েছে শাহাব ১, ফাতে ১১০, রাদ ৫০০, যেগুলো ৩০০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে। ব্রিটিশ নিরাপত্তা ও গোয়েন্দা পরামর্শক প্রতিষ্ঠান সিভিলাইনের প্রধান নির্বাহী জাস্টিন ক্রাম্পের মতে, বর্তমানে ইরানের কাছে প্রায় ২,০০০ দীর্ঘপাল্লার এবং প্রায় একই সংখ্যক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র থাকতে পারে। তিনি বলেন, যুদ্ধ শুরুর সময় যে গতিতে ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছিল তাতে ইরানের মজুদ প্রায় ১০ থেকে ১২ দিন চলার মতো ছিল। তবে দেশটির বিস্তৃত ভূগর্ভস্থ ডিপো, উৎপাদন কেন্দ্র ও সংরক্ষণ ব্যবস্থা থাকার কারণে নতুন করে অস্ত্র সরবরাহের সম্ভাবনাও রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাত শেষে ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো আরও অস্থির হয়ে উঠতে পারে। তবে রবার্ট ম্যালির ভাষায়, এই মুহূর্তে ইরানের লক্ষ্য হলো যুদ্ধ শেষে প্রমাণ করা যে তারা এখনও টিকে আছে। হয়তো শাসন ব্যবস্থা আরও খণ্ডিত ও বিশৃঙ্খল হবে, কিন্তু তা শেষ পর্যন্ত টিকে থাকবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে টানা ১০ দিন ধরে চলছে যুদ্ধ। ইরানের হামলায় পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের সাইপ্রাস পর্যন্ত অন্তত ৯টি দেশে অবস্থিত মার্কিন স্থাপনায় আঘাত হেনেছে। এছাড়া রিয়াদ, দুবাই, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটেও ড্রোন হামলা চালানো হয়েছে। মানচিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, মধ্যপ্রাচ্য ও ইউরোপের সব মার্কিন ঘাঁটিতে অনায়াসে হামলা করার মতো মিসাইল ও ড্রোন ইরানের কাছে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা করার মতো ক্ষমতা নেই এই দেশটির।